গুড মর্নিং সবাই, কেমন আছেন? আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখুন, আমি সকালে সকালে ভিডিওটা করছি না, এখন 10টা বাজে। 10টা থেকে আজকে ভিডিওটা স্টার্ট করেছি। তো দেখতেই পাচ্ছেন মেয়ে উঠে গেছে, বিছানা রেডি, এখন চা করছে। বাইরে বৃষ্টি হচ্ছে, দেখুন অল্প 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 বৃষ্টি হচ্ছে, কাপড় কটা আছে। আর এখানে দেখুন চলে এসেছি রান্না বান্না করতে। তো বন্ধুরা বলুন আপনারা কেমন আছেন সবাই, আর সবাইকে বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি রান্না করতে বন্ধুরা। তো আজকে নিরামিষ রান্না করব, কেননা ওর বাবার শরীর ভালো নেই, ঘরের সবাই ভালো নেই। শরীরটা ভালো না থাকলে সেইভাবে রান্না করতে অসুবিধে। আর দেখুন টিফিনগুলো আজকে সব পড়ে আছে, দেখাচ্ছি। আজকে তাদেরকে টিফিন দিতে পারিনি, শরীর ভালো নেই বলে। তো ওরা বাইরে খেয়ে নেবে। এখানে দেখুন ভাত বসিয়েছি, দুধ। তো আমার রান্না কী কী হয়েছে আপনাদেরকে শেয়ার করছি। দেখুন আলু করলা সেদ্ধ, আর এখানে পোস্ত বাটা করেছি। আজকে বরের পছন্দতে ঝিঙে পোস্ত করব। ঝিঙে পোস্ত খেতে খুব পছন্দ করেন, তার জন্য ভাবলাম কি ঝিঙে পোস্ত। এই দেখুন বাকি রান্না হয়ে গেছে, মুগের ডাল দেখালাম, তারপর আলু আর করলা সেদ্ধ, ভাতে ঝিঙে, এখানে ঝিঙে পোস্ত। বাস ঘরে থাকা যেগুলো, যেহেতু ওর বাবার শরীরটা ভালো নেই তাই আর পাঠালাম না। এই দেখুন এখানে আমি ঝিঙে পোস্ত বানাচ্ছি। পোস্তটা আমি অনেকটা দিয়েছি, কারণ এখানে একটু হলুদ কেন দিয়েছি না, হলুদ না দিলে আমার মেয়ে খেতে পছন্দ করবে না, ওই জন্য আমি একটু হলুদ দিয়েছি। যদি হলুদটা না দিই তাহলেও হবে। তো যাই হোক বন্ধুরা, আজকে ঝিঙে পোস্ত বানিয়ে ফেললাম। আপনাদের কার পছন্দ? কেমন আছেন আমার সকল বন্ধুরা? আমি চলে এলাম একদম রান্না বান্না করে, কাপড় ধুয়ে, টয়লেট বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন করে, ঘর মুছে সব কিছু হয়ে গিয়ে চান টান করে এলাম। আর পুজোও দেওয়া হয়ে গেছে। তো পিউকে বলতাম ভিডিও করতে, তখন পিউ তো করবেই না। আজকে পিউ সারাদিন নিজে নিজে সাজছে ঘুরছে। পিউ এখানে আসো। তো ওর জন্য আমি আর ভাবলাম কি তখন ভিডিও করতে হবে না। যাই হোক পুজো রান্না সব কিছু হয়ে গেছে। আর এখন কাপড় শুকনো করতে দিইনি, অনেক ভিজা কাপড়গুলো তুলে এই যে এখানে সাইডে রেখেছি। বেডরুমে শুকনো কাপড় তুলবো, আবার ভিজে কাপড় দেবো, আর যেগুলোকে ধুয়েছি সেগুলোকে বাইরে দেবো। এই হলো কথা বৃষ্টিতে। তো সবারই শরীরটা ভালো নেই, কাল পুরো রাত প্রচণ্ডভাবে মাথা যন্ত্রণা হয়েছে, প্রচণ্ড। কারণ এখন তো বৃষ্টি ওয়েদার, সব সময় ভিজতে হচ্ছে, সবটা বাইরে গিয়ে একা একা করতে হচ্ছে। আর ঘরেও চারি সময় মানে ভিজা কাপড় তোলা ওঠা ধোয়া, রোজে 2 বালতি 2.5 বালতি কাপড় ধোয়া। আর ওর বাবারও শরীর ভালো নেই, তো ওর বাবা ঘরে শুয়ে আছেন। একটু প্রিয় আওয়াজ কম করো। আর প্রিয় তো আজকে সাজুগুজু নিজে নিজে করছে, পড়াশোনা করছিল নাস্তারি করে। তো যাই হোক বন্ধুরা, এখন কাপড় টাপড় শুকনো করতে দেবো না, এখন খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে কাপড়গুলোর কাজ করব। তো সঙ্গে থাকুন। আর এইভাবে আজকে বরের মানে পছন্দ ঝিঙে পোস্ত করলাম, কিন্তু ছোটো মেয়ে তো একটুও পছন্দ না। আর ডাল করেছি, মুগের ডাল, আলু করলা সেদ্ধ করে মাখাবো, ঝিঙেও দিয়েছি, ঝিঙেও সেদ্ধ, আর মুগের ডাল করেছি। বাস আজকে এই রকমই রান্না। আজকে আর মাছ রান্না করলাম না, সঙ্গে থাকুন। একদম খাওয়া দাওয়া করেন তারপরে আসছি। দেখুন এখানে আমি জামা দিয়ে দিচ্ছি, ইউনিফর্মগুলো শুকানো দিয়ে দিচ্ছি। এগুলো ডিউটির ইউনিফর্ম। তারপরে একদম বিকেলবেলা চলে এলাম, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, বাসন ধুয়ে সব কিছু হয়েছে। বিকেলবেলা চলে এলাম একদম ঘর ঝাড়ু মারতে। এই দেখুন সাইডে আশেপাশে 2 ডজন হ্যাঙ্গার আছে, ভেতরে কিভাবে এই দেখুন চারিদিকে। আবার এইগুলো শুকনোগুলো তুলেছিলাম, এগুলোকে বসে বসে পাট করে নিলাম। চলে এসেছি একটু চা করতে বন্ধুরা, দুধটাও গরম করে নেব, তাদেরকে দিয়ে দেবো। তো বন্ধুরা বয়সটা ঠিক করে দিতে পারছি না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, যেহেতু আমাকে একটু শরীরটা সেভাবে মনে হচ্ছে না। তো যাই হোক এখানে আমি দেখুন 3 মিনিট জন্য দুধ আর চা বানাচ্ছি। কারা কারা বৃষ্টিতে কেমন আছে জানাবেন।
দেখুন এখানে চলে এসেছি, বাজারে যাব। এই যে বাজারে যাব বলে সেইভাবে বেরিয়ে পড়লাম। পিউকে দেখুন, পিউ বসে আছে ওখানে। পিউ মার্কেটে যেতে চায় না, তো কিছু সবজি আনার আছে, আদা, যা যা দরকার। বৃষ্টিতে আমরা দুজনই বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছেন। বৃষ্টিতে সেইভাবে কিন্তু কেউ নেই। সবজি তো আছে কিন্তু সেইভাবে এতটা কেউ নেই। আর রাতে আজকে হবে পোলাও, তো অল্প ভাত দুপুরের ছিল আর কিছুটা ভাত, আর ওই জন্য আমাদের পোলাও রান্না হবে। ওখানে ভাত বসিয়ে এসেছি বিরিয়ানি চালের। আর এইগুলো দেখুন এখানে রেখেছি পাংখার হাওয়াতে শুকনো দেব। এই যে আদা, বিট, গাজর, ফুলকপি, এখানে আলু, পেঁয়াজ, নারকেল একটা আছে। আর এখানে ছাতু নিয়ে এসেছি। এখানে বাঙালি দোকান আছে, বাঙালি দোকান থেকে ছাতুটা নিয়ে এসেছি। যেহেতু ওর বাবা এত তাড়াতাড়ি যাচ্ছেন আর চা খেয়ে যাচ্ছেন না। আর এই দেখুন পুরো রেডি আমাদের পোলাও, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো থাকবেন। খাওয়া দাওয়ার জন্য নিয়ে নিলাম। তো বন্ধুরা, চলে এলাম ভিডিওটা লাস্ট করতে। আজকে রুটি হয়নি বলে ছোটো মেয়ের খাওয়া শান্তি হয়নি। আর দুপুরে তো নিরামিষ খেয়েছে, তার জন্য তার আরও প্রবলেম। যাই হোক, বিকেলে সমস্যা ছিল, সমস্যা মানে সিঙ্গাড়া, সেগুলো খেয়েছে, নাস্তা করেছে, দুধ বিস্কিট খেয়েছে। তো কিন্তু পোলাও খেতে পছন্দ করে না। তো যাই হোক, কিছু করার নেই। তো আজকে আর মাংস তো আনা হয়নি, মাছও হয়নি। আর কালকে রবিবার আছে, কালকে আনা হবে। আজকে এইভাবে চলে গেছে। আর এখন খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একদম সব হয়ে গেছে। তো পিওর মন হয়ে গেল, মানে কি বলার আছে, মুডটা খারাপ হয়ে গেল রুটি নেই বলে। তো চলেন বন্ধুরা, সবাই ভালো থাকবে। যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে ঠিক নোটিফিকেশান আগে পৌঁছে যাবে। আর যদি ভিডিওর মাধ্যমে কোনো অংশ ভালো হয়ে থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো এখানে ভিডিওটা লাস্ট করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই এইভাবে পাশে থাকুন, সাপোর্ট করুন। অবশ্যই সবাই সবার পাশে না থাকলে হবে না। সবাই এইভাবে থাকুন, সবাই সুস্থ থাকুন। বাই।